আপনি কি প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে প্রথমেই একটি গ্যাসের বড়ি খান? ভাবছেন এটাই আপনার জীবনের অংশ হয়ে গেছে? বুক জ্বালা পড়া, টক ঢেকুর আর পেটে অস্বস্তি নিয়ে কি আপনি তপ্ত বিরক্ত? আজকের ভিডিওতে জানবেন গ্যাস, অম্বল ও অ্যাসিডিটি কেন হয়, কোন অভ্যাসগুলো সমস্যাকে বাড়িয়ে দেয়, কিভাবে ন্যাচারালি লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এই সমস্যাকে কমানো যায়, এবং হোমিওপ্যাথির এমন 5টি জাদুকরী মেডিসিন যা আপনার বছরের পর বছর ধরে জমানো গ্যাস, অ্যাসিডিটির সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে পারে। আমি নিশ্চিত হয়ে বলছি, আজকের এই ভিডিওর পর আপনার পেটের সমস্যার ধারণা বদলে যাবে। তাই একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধুরা, এবার জানা যাক গ্যাস, অম্বল ও অ্যাসিডিটি কি। প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দিই। গ্যাস, অম্বল ও অ্যাসিডিটি এই তিনটি এক জিনিস নয়। গ্যাস হলো অন্ত্রে অতিরিক্ত গ্যাস জমে যাওয়া। অম্বল হলো খাবার হজমের সময় অতিরিক্ত অস্বস্তি বা জ্বালা পড়া। অ্যাসিডিটি বলতে পাকস্থলীর অ্যাসিড ওপরের দিকে উঠে এসে বুক জ্বালার মতো উপসর্গ তৈরি করাকে বোঝানো হয়। তিনটি সমস্যাই একই সাথে কারুর থাকতে পারে, আবার আলাদাও হতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, এবার বলি কেন এই সমস্যা হয়। আজকাল জীবনযাত্রার কারণে এই রোগ বেড়েই চলেছে। সবচেয়ে সাধারণ কারণগুলো হলো অতিরিক্ত ঝাল ও তেলযুক্ত খাবার, অনিয়মিত খাওয়া, দীর্ঘক্ষণ খালি পেটে থাকা, অতিরিক্ত চা কফি খাওয়া, ধূমপান, মদ্যপান, কম জল বা পানি পান করা, মানসিক চাপ, রাত জেগে থাকা, অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়া এবং ব্যায়াম না করা। প্রিয় দর্শক বন্ধুরা, এছাড়াও কিছু রোগেও এই সমস্যা দেখা দিতে পারে। আপনারা ঠিক কোন লক্ষণগুলোকে অবহেলা করবেন না। যদি আপনাদের থাকে বারবার টক ঢেকুর ওঠা, বুক জ্বালা, পেট ফেঁপে যাওয়া, খাওয়ার পর পেট ভারী লাগা, অতিরিক্ত গ্যাস, মুখে টক স্বাদ, গলায় জ্বালা, বমি বমি ভাব, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবার বিপদের লক্ষণগুলি কি কি আপনাদেরকে বলি। যদি এই যে লক্ষণগুলি আলোচনা করলাম তার সাথে রক্ত বমি, কালো পায়খানা, দ্রুত ওজন কমে যাওয়া, খাবার গিলতে কষ্ট, তীব্র পেট ব্যথা, বারবার ভীষণ বমি, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এগুলো গুরুতর রোগের লক্ষণ হতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, এবার বলি টপ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে, যেগুলি ম্যাজিকের মতো কাজ করে। ফার্স্ট মেডিসিন হলো লাইকোপোডিয়াম। দুর্গন্ধযুক্ত ও গাঁজনযোগ্য খাবার যেমন বাঁধাকপি, শিম ইত্যাদি খাওয়ার কারণে বদহজম, অতিরিক্ত ক্ষুধা, রুটিতে অনীহা, মিষ্টি জিনিসের প্রতি প্রচণ্ড আকাঙ্ক্ষা, খাবারের স্বাদ টক লাগা, টক ঢেকুর ওঠা, হজমের প্রচণ্ড সমস্যা, পেট ফাঁপার সাথে পেটে গ্যাসের গড়গড় শব্দ, রাতে খিদে পেয়ে ঘুম ভেঙে যাওয়া ও জ্বালা পোড়াযুক্ত ঢেকুর শুধুমাত্র ফ্যারিংস পর্যন্ত ওঠে এবং যেখানে তা ঘন্টার পর ঘন্টা জ্বালা করে। হালকা খাবার খাওয়ার পরপরই পেট ফুলে ওঠে, পেট ভরা ভরা লাগে, পেটের উপরের বাম দিকে গাঁজনের একটি অবিরাম অনুভূতি। এই রকম যদি লক্ষণ দেখা যায় তাহলে লাইকোপোডিয়া মেডিসিনটি ম্যাজিকের মতো কাজ করে। প্রিয় দর্শক বন্ধুরা, এবার দ্বিতীয় মেডিসিনটি হলো কার্বোফেজ। ঢেকুর ওঠা, পেটে ভার ও পূর্ণতার অনুভূতি এবং ঝিমুনি ভাব, পেট ফাঁপার কারণে টান ধরা ও ব্যথা, শুয়ে থাকলে কষ্ট বাড়ে, খাওয়া দাওয়ার পর ঢেকুর ওঠা, ঢেকুর তুললে সাময়িক আরাম পাওয়া যায়, পচা টক ও দুর্গন্ধযুক্ত ঢেকুর, মুখে জল ওঠা, দ্যাট ইজ ওয়াটার ব্রাস, এবং পেট ফাঁপার কারণে হাঁপানির মতো শ্বাসকষ্ট, সকালে বমি বমি ভাব, পাকস্থলীতে জ্বালা পড়া যা পিঠ ও মেরুদণ্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে, হজম ধীর গতিতে হয়, খাবার হজম হওয়ার অনেক আগেই পচে যায়, স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অতিরিক্ত পেট ফাঁপা ও টক পচা ঢেকুসহ পাকস্থলীর ব্যথা, দ্যাট ইজ গ্যাস্ট্রালজিয়া, দুগ্ধ, মাংস ও চর্বিযুক্ত খাবারের প্রতি অরুচি, অতি সাধারণ খাবারও কষ্ট দেয়, দুর্গন্ধযুক্ত বায়ু বা গ্যাস অতিরিক্ত নির্গত হওয়া, পেট খুব বেশি ফুলে যাওয়া ও বায়ু নিঃসরণের পর আরাম বোধ হওয়া। এই রকম যদি লক্ষণ দেখা যায় তাহলে কার্বোভেজ মেডিসিনটি দারুণ কাজ করে। এবার তৃতীয় মেডিসিনটি হলো নাক্স ভূমিকা। সকালে বা খাবার খাবার পর মুখে টক স্বাদ ও বমি বমি ভাব, পাকস্থলীতে ভারবোধ ও ব্যথা, খাবার কিছুক্ষণ পর এই কষ্ট আরও বেড়ে যায়, পেট ফাঁপা ও বুক জ্বালা করা, টক ও তেতো ঢেকুর ওঠা, বমি বমি ভাব ও বমি হওয়া, সাথে প্রচুর বমির বেগ বা উগরে ওঠার চেষ্টা, প্রচণ্ড খিদে পায় বিশেষ করে বদহজম হওয়ার ঠিক আগের দিন,
খাওয়ার কয়েক ঘন্টা পর পাকস্থলীর ওপরের অংশ ফুলে ওঠে এবং সেখানে পাথর রাখার মতো ভারী চাপ অনুভূত হয়। ফাস্টফুড খাবারের প্রতি প্রবল আকাঙ্ক্ষা, চর্বিযুক্ত খাবার পছন্দ করা এবং তা ভালোভাবে হজম করতে পারা, কড়া কফি পানের ফলে বদহজম, ঢেকুর তুলে গ্যাস বের করতেও কষ্ট হয়, বমি করার ইচ্ছা হওয়া কিন্তু বমি করতে না পারা। প্রিয় দর্শক বন্ধুরা, যদি এই রকম সিমটম দেখা যায় তাহলে নাক্স ভূমিকা মেডিসিনটি ম্যাজিকের মতো কাজ করে। এবার চতুর্থ মেডিসিনটি হলো নেট্রাম ফস। অতিরিক্ত চিনি বা শর্করা জাতীয় খাবার গ্রহণের ফলে শরীরের ল্যাকটিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে যেসব শারীরিক সমস্যা দেখা দেয় তার জন্য নেট্রাম ফস মেডিসিনটি ভীষণ কার্যকর। এটি মূলত অম্লতা বা অ্যাসিডিটি জনিত অসুস্থতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে টক ঢেকুর ও মুখে টক স্বাদ, টক বমি, পেট ফাঁপা। এই রকম লক্ষণ যদি দেখা যায় তাহলে নেট্রাম ফস মেডিসিনটি ভীষণ ভালো কাজ করে। পঞ্চম মেডিসিনটি হলো রোবিনিয়া সিউডাকেসিয়া। যেসব ক্ষেত্রে অ্যালবুমিনয়েডের হজম খুব দ্রুত হয় এবং শ্বেতসারের বা স্টার্চের হজম ব্যাহত হয়। রোবিনিয়ার অ্যাসিডিটি অত্যন্ত তীব্র। রোবিনিয়ার অ্যাসিডিটির সাথে কপালের মাথা ব্যথা থাকে, তীব্র ঝাঁঝালো ঢেকুর, ঝাঁঝালো ও সবুজ বমি, পেট ফাঁপা, রাতে পেটে জ্বালা পড়া এবং মলত্যাগের তীব্র ইচ্ছাসহ কোষ্ঠকাঠিন্য, শিশুদের অম্লতা, টক ঘাম ও টক গন্ধযুক্ত মল, শিশুর শরীর থেকেও টক গন্ধ বের হয়। প্রিয় দর্শক বন্ধুরা, যদি এই সমস্ত সিমটমগুলো থেকে থাকে তাহলে রোবিনিয়ার মেডিসিনটি ভীষণ ভালো কাজ করে। প্রিয় দর্শক বন্ধুরা, এই রোবিনিয়ার বমি এক্সেসিভ টক। প্রিয় দর্শক বন্ধুরা, কেন একই রোগে সবার মেডিসিন একই হয় না? ধরুন দুজনেরই গ্যাস হয়েছে, একজনের গ্যাস খাবার পর আরেকজনের গ্যাস খালি পেটে, একজনের বুক জ্বালা বেশি, অন্যজনের পেট ফুলে যায়, তাহলে দুজনের মেডিসিন কখনোই এক হবেই না। হোমিওপ্যাথিতে ব্যক্তিভেদে মেডিসিন সিলেক্ট করতে হয়, তবেই ম্যাজিকের মতো রেজাল্ট পাওয়া যায়। দর্শক বন্ধুরা, এবার আপনাদেরকে বলি কি কি খাবার আপনারা কম খাবেন। অতিরিক্ত তেল, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত কফি, অতিরিক্ত চকোলেট, অতিরিক্ত ভাজা পোড়া এবং অতিরিক্ত জাঙ্ক ফুড। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আপনাদেরকে বলি আপনারা কি কি খাবেন। পর্যাপ্ত জল বা পানি পান করুন, শাকসবজি খাবেন বেশি করে, ফলমূল, ফাইবারযুক্ত খাবার, পরিমিত ভাত, ডাল, দই। প্রিয় দর্শক বন্ধুরা, অনেকেই মনে করেন যে গ্যাস তো সাধারণ ব্যাপার, কিন্তু দীর্ঘদিন অবহেলা করলে এটি কিন্তু দীর্ঘস্থায়ী হজমের সমস্যা বা অন্য রোগের ইঙ্গিতও হতে পারে। তাই অবহেলা করা একদমই উচিত নয়। একটি বাস্তব উদাহরণ দিই আপনাদের। ধরুন একজন অফিস কর্মী সকালে নাস্তাই করেন না, কিন্তু দুপুরে অতিরিক্ত পরিমাণে খাবার খান। তিনি 8 থেকে 9 কাপ চা পান করেন এবং রাতে 11টার পর রাতের খাবার খান, আর তারপরে শুরু হয় অসহ্য বুক জ্বালা। তাই প্রিয় দর্শক বন্ধুরা, এখানে শুধু মেডিসিন নয়, লাইফস্টাইলের পরিবর্তনও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কি দীর্ঘদিনের পেটের সমস্যা আছে? তাহলে নিচে কমেন্ট করে আপনারা জানান। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করুন। আর যদি মনে করেন এই ভিডিওটি আপনার বা আপনার পরিচিত কারোর উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটিকে তাদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে ডক্টর শুভ্রপ্রকাশ হোমিওপ্যাথিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আপডেট পেতে। আমি ছিলাম আপনাদের সাথে ডক্টর শুভ্রপ্রকাশ। আজ এতটুকুই, আবার দেখা হবে আরেকটি নতুন হেলথ রিলেটেড ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।